মেজার্স অফ ডিসপারশন এই চ্যাপ্টারটাতে আমরা প্রথমে শিখেছিলাম হচ্ছে রেঞ্জ, তারপরে শিখেছিলাম মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, সিম্পল সিরিজ, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দুটোই শিখেছিলাম। আমাদের এখানে এই চ্যাপ্টারটার ভেতরে আর দুটো টপিক করলে আমাদের এই চ্যাপ্টারে যত ধরনের অঙ্ক আছে সব হয়ে যায়। এবারে কিছু ভ্যারাইটি অঙ্ক তো আমাদের অবশ্যই করতে হবে। তো এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কোয়াটাইলস যেটাকে কোয়াটাইল থেকে যেটা আসে সেটা হচ্ছে কি কোয়াটাইল ডেভিয়েশন। জেনারেলি এখানে তিনটে কোয়াটাইল হয়, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াটাইল, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়াটাইল, আর হচ্ছে থার্ড কোয়াটাইল। তা এগুলো কি করে বার করতে হয় বা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে সমস্ত রাশি তত্ত্বগুলো রয়েছে সেই রাশি তত্ত্বগুলোকে যদি আমরা ছোট থেকে বড় অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাবার পর তাকে যদি 4 দিয়ে ডিভাইড করবার পর, যেহেতু কোয়াটাইলস 25%, 4 দিয়ে ডিভাইড করবার পর যে মানগুলো বেরোয় আর কি, তার মধ্যে সেই মান অনুসারে একটা ফার্স্ট কোয়াটাইল হয়, একটা সেকেন্ড কোয়াটাইল হয়, আর Q3 হচ্ছে থার্ড কোয়াটাইল। ঘটনা প্রসঙ্গে বলি যে Q2 আর মিডিয়ান এরা ইকুয়াল হয়। তাহলে কোয়াটাইলস কি? তাহলে কোয়াটাইলসের যদি আমরা বাংলা বলি তাহলে এটাকে বলা হয় ওই জন্য চতুর্থক, যেহেতু 25% ওই জন্য বলা হচ্ছে চতুর্থক। তাহলে যে রাশি তত্ত্বগুলো রয়েছে সেই রাশি তত্ত্বগুলোকে মানের ক্রম অনুসারে সাজাবার পর দেখব যে সেখান থেকে আমরা চতুর্থক বার করব। সেই চতুর্থক যখন বার করব, প্রথম চতুর্থক বেরোবে হচ্ছে Q1, তারপরে দ্বিতীয় চতুর্থক Q2, অবশ্যই সেটা মিডিয়ান, আর তৃতীয় চতুর্থক হচ্ছে Q3। আশা করি আমি ব্যাপারটা বোঝাতে পেরেছি। আর লাস্ট অফ অল এখান থেকে যেটা বার করতে হয় সেটা হচ্ছে চতুর্থক পার্থক্য, হচ্ছে কোয়াটাইল ডেভিয়েশন। কি বললাম? কোয়াটাইল ডেভিয়েশন। চতুর্থক পার্থক্য হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তো তাহলে আমরা একটু করবার চেষ্টা করি। আমি তোদের জন্য যে অঙ্কগুলো সাজিয়েছি খুব সহজ অঙ্ক, আমি একটা দুটো অঙ্ক করলেই তোরা সমস্ত অঙ্কগুলোই করতে পারবি। তো সেটা হচ্ছে কি যে প্রথম ধর আমি যেটা করতে চাচ্ছি 7-এর 3 নাম্বার অঙ্ক, একটু ছোট বলে করছি। তো তোরা হয়তো বলবি যে স্যার বড় অঙ্কগুলো আমাদের দিলেন। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি করব, যে আমরা বলেছিলাম যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। তাহলে লিখলাম যে অ্যাট ফার্স্ট উই অ্যারেঞ্জ দি ডেটা in ascending order। ঠিক আছে, কি বললাম যে এখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলোকে আমরা আগে অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। তার যদি বাংলায় লিখি, যে লিখব যে প্রদত্ত রাশি তত্ত্বগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে পাই বা ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে কি হলো? প্রথম হচ্ছে কি 14, তারপর 14-র পরে কে আছে? 18, 18-র পর কে আছে? 20, 20-র পর কে আছে? 24, 24-এর পরে আছে 28, 28-এর পরে কে আছে? 28 না 27 আছে একটা, 27, তারপরে 28, তারপরে 30, তারপরে হচ্ছে 45।
একটু গুণে দেখা যাক কতগুলো সংখ্যা ছিল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা সংখ্যা রয়েছে। এবারে আমরা Q1 কি করে বার করব? লিখবো যে Q1 সমান সমান একেবারেই মিডিয়ানের ফর্মুলা। যখন সিম্পল সিরিজ করেছি, মিডিয়ান করেছি, কি ফর্মুলা করেছি? ছোট হাতের n+1/2। এখানে শুধু লিখবো ছোট হাতের n+1/4 এর আইটেম। কেন 4? চতুর্থক তাই। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 মানে হচ্ছে কত? 8+1/4 এর আইটেম, মানে 9th আইটেম, তাই তো? তাহলে 9th আইটেম মানে হচ্ছে কি 9কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2.25 এর আইটেম। এবারে আমরা কিভাবে জিনিসটাকে Q1টা বার করব এই জায়গাটা একটু খেয়াল করি। তাহলে Q1 = 2.25, মানে 2 নয়, 2 এর থেকে একটু হলেও বেশি। তাহলে 2 নাম্বার আইটেম কোনটা? 18। তাহলে লিখবো 18 প্লাস 0.25 আছে, তাহলে 0.25 মানে 25%, 25/100 ইন্টু হচ্ছে গিয়ে কি বললাম 2.25 মানে 20 মাইনাস 18 করে যেটা হবে সেটা, মানে 2.25। তাহলে 2 আর 3 এর মধ্যখানে, তাহলে 18 প্লাস 20 থেকে 18 বাদ দিলে হচ্ছে 2, 20 থেকে 18 বাদ দিলে 2, আর 25/100 মানে হচ্ছে 1 এর 4। তাহলে 2কে 4 দিয়ে ভাগ করলে, 2/4 ভাগ করলে কত হয়? 0.5। তাহলে Q1 বেরিয়ে গেল 18.5। আশা করি বুঝতে পারা গেছে। তাহলে Q1 বেরিয়ে গেল 18.5। এবারে আমরা বার করব Q3। কি করে বার করব Q3? Q3 সমান সমান 3 ইন্টু n+1/4 এর আইটেম। তাহলে দেখ, এখানে যখন Q3 হবে তখন এখানে 3 হবে, এখানে যদি Q2 হতো এখানে 2 হতো, এই আর কিছুই নয়। তাহলে 3 ইন্টু 8+1/4 এর আইটেম, তাহলে কত হলো? ওখানে তো 8+1, 9কে 4 দিয়ে ভাগ, 9কে 4 দিয়ে ভাগ করে হয়েছিল 2.25 ইন্টু 3, মানে 6.75 এর আইটেম। ঠিক আছে, তাহলে 6 নাম্বার আইটেম। তাহলে Q3 সমান সমান কত হবে? Q3 সমান সমান হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে 6 নাম্বার হচ্ছে 28। তাহলে 28 প্লাস 0.75 আছে, তাহলে কি হচ্ছে? 75/100 ইন্টু হচ্ছে, তাহলে 6 আর 7 এর মধ্যখানে 1 2 3 4 5 6, 30 মাইনাস 28 হলো। তাহলে কি হলো? 28 প্লাস 75 মানে হচ্ছে কি 25 3 75, 3 এর 4 ইন্টু 2, তাহলে 2 2 4, 3কে 2 দিয়ে ডিভাইড করব, 3কে 2 দিয়ে ডিভাইড করব, করলে হবে হচ্ছে 28 প্লাস 1.5 মানে কত হলো? 29.5। মনে হয় বোঝাতে পেরেছি। তাহলে Q1 পেয়ে গেছি, Q3 পেয়ে গেছি। তাহলে Q1 কত বেরিয়েছিল? 18.5, আর এটা বেরোলো 29.5। তাহলে এবার আমাকে বার করতে বলেছে চতুর্থক পার্থক্য, মানে কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে এবারে লিখবো যে therefore কোয়ার্টাইল ডেভিয়েশন হচ্ছে কি Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তাহলে কত জানো বেরোলো? 29.5 মাইনাস 18.5 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে?
এখানে অ্যান্সারটা কিন্তু মিলছে না। হ্যাঁ, এখানে অ্যান্সারটা ভুল লেখা ছিল, সেই জন্যে আমি একটুখানি অপেক্ষা করছিলাম। তাহলে যাই হোক, আমি অ্যান্সারটা ঠিক করে দেবো। তাহলে এইভাবে বেরোলো। তাহলে কি হলো, 29.5 মাইনাস 18.5 ডিভাইডেড বাই 2 করলে কত হলো, 5.5। তার মানে 11/2 মানে 5.5। অবশ্যই পাশে লিখবো একক। তাহলে এইরকম ভাবে তাহলে আমাদের কি করতে হবে, কোয়ার্টাইল ডেভিয়েশনের অঙ্কগুলোকে করতে হবে। তাহলে প্রথমে অঙ্কগুলোকে কি করব, প্রথমে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর তারপরে আমরা এগোবো। আমি আরও একটা অঙ্ক করবার চেষ্টা করি, 4 নম্বর অঙ্কটা করি, তাহলে তোদের আরেকটু ক্লিয়ার হবে। লিখলাম at first we arrange the data in ascending order। আমি আর লিখলাম না, কেমন কি বললাম, at first we arrange the data in ascending order। এটা 4 নাম্বার অঙ্ক। তাহলে কি হলো, প্রথম এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি আছে, 7, তারপরে আছে 9, তারপরে আছে 11, তারপরে আছে 12, তারপরে আছে 13, তারপরে আছে 14, 14 পরে আছে 16। তাহলে কটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। এই অঙ্কটা কিন্তু তুলনায় অনেক সোজা। কি লিখবি, প্রথম লিখবি q1 = n+1/4 এর আইটেম লিখলি। লিখবার পর তাহলে কি হলো, কটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 7 + 1/4 এর আইটেম মানে 8/4 মানে সেকেন্ড আইটেম। তাহলে সেকেন্ড আইটেম কত, 9। তাহলে q1 = হচ্ছে 9। এবার চলে যাব q3। q3 হচ্ছে 3 × n+1/4 এর আইটেম। তাহলে 3 × 7 + 1/4 এর আইটেম। তাহলে কত হলো, 7 + 1 8, 8কে 4 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2, 3 × 2 = 6, মানে কত হলো 6 আইটেম। 1, 2, 3, 4, 5, 6। তাহলে q3 হচ্ছে কত, 14 হলো। তাহলে এবার লিখবো কোয়ার্টাইল ডেভিয়েশন কি দাঁড়ালো, q3 - q1 / 2। তাহলে 14 - 9 করলে কত হলো, 14 - 9 করলে হলো হচ্ছে গিয়ে 5। 5কে 2 দিয়ে ভাগ করলে কত হলো, 2.5। অ্যান্সার মিলে গেছে, 2.5। তাহলে 2.5 হচ্ছে আমার অ্যান্সার। অবশ্যই একক, একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের সিম্পল সিরিজের অঙ্ক। আবার সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে অন্যরকম ভাবে কোয়ার্টাইলস বার করতে হবে, ঠিক যেভাবে মিডিয়ান বার করেছিলাম। এই ভিডিওটা যথেষ্ট লেন্দি হয়ে গেল, এই ভিডিওটা দেখবার পর এর সাপেক্ষে অঙ্কগুলোকে কর। তারপরে আমি কি করছি, আমি কোয়ার্টাইল ডেভিয়েশনের পরবর্তী ভিডিওতে অন্য ধরনের অঙ্ক নিয়ে হাজির হচ্ছি।